আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কলা গাছের কান্দাইল ভাজি করে। তো এই কলা গাছের কান্দাইলটাকে কে কে নামে জানেন সেটা আমি জানি না, তো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো এই কান্দাইলটাকে আপনারা কি নামে ডাকেন? তো এখন এগুলোকে আমি কেটে নিব। প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপর কেটে এটাকে আমি ছিলে নেব চারপাশ থেকে আস্তে আস্তে। তো বেশি হালকা করে ছিলে হবে না, একটু বেশি করে কেটে নিতে হবে চারপাশ থেকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু পুরুত্ব করে। তো এভাবে অবশ্যই কেটে নিতে হবে, ভিতরে অনেকটা আঁশ থাকে এর ভিতরে। তো এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব, যত বেশি চিকন করা যায় ওইভাবে করে নেব। তো আঁশগুলো আমি এখনই নখ দিয়ে ফেলে দিব, এগুলো আঁশ ফেলে দিতে হয় এভাবে। তো অন্যভাবেও করা যায়, এগুলো সবগুলো কুচিয়ে নিয়ে তারপর এগুলো ধোয়ার সময় একটা কাঠির মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়েও ফেলে দেওয়া যায় এই আঁশগুলো। তো আমি প্রথমে এভাবেই ফেলে দিচ্ছি, একবারে হয়ে যাচ্ছে তাই। তো আপনাদের যেভাবে সুবিধা হয়ে থাকে সেভাবে এই আঁশগুলো ফেলে দিবেন। তো এগুলোকে এখন আমি কুচি করে নিচ্ছি। তো এই কলা গাছের কান্দাইল ভাজি খেতে খুবই ভালো লাগে আমার। তো আজকে করে ফেললাম এই কান্দাইল ভাজি, তো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এখন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এই কান্দালটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি চারপাশ থেকে। তো এগুলো কিন্তু খাওয়া খুবই উপকার। তো এই তো আমাদের এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে ভালোভাবে এখন ধুয়ে নিব আমি। তো প্রথমে তেলের ভেতরে দিয়েছি আমি এখানে তেজপাতা, আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ, মরিচ, রসুন। তো এগুলোকে এখন ভেজে নিচ্ছি আমি। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি আদা রসুন জিরা পেস্ট। তো আরও দিয়েছি এখানে শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর শুকনো মরিচ, আর হচ্ছে তেজপাতা। সুন্দর একটা ফ্লেভার আনবে, খেতে অনেকটা টেস্ট হবে। তো আপনারা চেষ্টা করবেন এই নিয়মে করে দেখতে, ভাজিটা কেমন খেতে হয় আমাকে কমেন্টস করে জানাবেন। তো দিয়ে দিলাম এখানে পরিমাপ করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। তো এখন ভাজিগুলো আমি আস্তে আস্তে মিডিয়াম তাপে ভেজে নেব। তো মিডিয়াম তাপে ভেজে নিলেই হবে, একটু ঢেকে দিয়ে ভেজে নেব। তো এখানে কোনো ধরনের পানি দিতে হবে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এই ভাজিগুলো আর একটু ভেজে নেব আস্তে তাপে। তো ভাজিগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। তো খেতে মাশাআল্লাহ অনেকটা ভালো লাগে এটা। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ভাজিগুলো কেমন হয় খেতে। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।